নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি, পার্শে মাছের ঝাল বেগুন ও শিম দিয়ে। চলুন দেখে নিই কীভাবে বানাই। এখানে আমি পার্শে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং আঁশও ছাড়িয়ে নিয়েছি ভালো করে একদম। এখানে আমি এটাকে নুন হলুদ মাখিয়ে নেব। আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিলাম। আমি একটা চামচ দিয়ে পার্শে মাছগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। আমার পার্শে মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এটাকে আমি এবার রেখে দেবো সাইডে। আর পার্শে মাছের ঝালের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেগুনগুলোকে এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এখানে শিমগুলোকে লম্বা লম্বা করে সরু সরু টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আছে 5টা কাঁচা লঙ্কা, এটা আমি মিক্সিতে পেস্ট করব। কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির মতো আদা আর একটা বড় সাইজের টমেটো। আদা, কাঁচা লঙ্কা আর টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি পেঁয়াজ, আমি একটা বড় সাইজের পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি, এটা আমি ফোড়নে দেব। আমি এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কাকে অর্ধেক করে নিয়েছি, আর এখানে কালো জিরে আছে, আর এখানে আছে ধনেপাতা। ধনেপাতাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আমি মিক্সির মধ্যে গোটা জিরেও আমি দিয়ে দিলাম, এটাও একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো, নাহলে জিরাগুলো পেস্ট হবে না। আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। আমি এই রান্নাটা পুরো সর্ষের তেল দিয়েই করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। একবারে সব দেব না, আমি অল্প অল্প করে ভেজে নেব। মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেব। আমি উল্টো দিকেও ভালো করে ভেজে নেব লাল করে। মাছগুলো দুদিকেই লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি বাকি মাছগুলোও আমি এইভাবেই ভেজে নেব। মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা। কালো জিরা আর শুকনো লঙ্কাটাকে ভালো করে আমি ভেজে নেব। কালো জিরে আর শুকনো লঙ্কা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা আমি কালো জিরে আর শুকনো লঙ্কার সাথে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আমি পেঁয়াজের মধ্যেই পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার নুন দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। আমি মশলাটা দিয়ে ভালো করে পেঁয়াজটা কষিয়ে নেব। আর এখানে কিছু উপকরণ অ্যাড করে দেবো। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ ধনে গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখানে মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দেবো। এবার আমি ভালো করে আবার কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে বেগুন আর আমি শিমটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। বেগুন আর শিমটা দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব। মশলার সঙ্গে শিম আর বেগুনটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে আমি ধনেপাতা কুচিটাও দিয়ে দেবো। এবার ধনেপাতা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে এবার ঢেকে দেব বেগুন আর শিমটা সেদ্ধ হওয়ার জন্য।
এবার আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। আমি 5 মিনিট বাদে খুলে দেখে নেব বেগুন আর শিমটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। গ্যাসের ফ্লেমটাকে আমি জোরে দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে দেখে নেব শিম আর বেগুনটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন শিমটা বেগুনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর শিমগুলো তো সেদ্ধ হয়েই গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আমি সমস্ত মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ঢুকিয়ে দিই। আমার পার্শে মাছের ঝাল একেবারে রেডি। আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দেবো, তাহলে খেতে আরও ভালো হবে। এবার আমি একটু নাড়িয়ে নেব। আমার পার্শে মাছের ঝাল একেবারে রেডি। এবার আমি নামিয়ে নেব। আমাদের পার্শে মাছের ঝাল একেবারে রেডি। আজকে যদি আমাদের এই পার্শে মাছের ঝালের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন।